জমে থাকা অনেক না বলা কথাগুলো প্রকাশ পাক জীবনগাথায়। আমাদের News24x7 টিভির পর্দায় দেখতে থাকুন জীবনগাথা। নমস্কার, আমি পূজা আর আপনারা দেখছেন News24x7 টিভি। জীবনগাথার আরেকটি নতুন অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত। আমার সাথে আজ এমন একজন দক্ষ মহিলা খেলোয়াড় রয়েছেন যিনি কিন্তু জীবনের নানান রকম সংগ্রাম অতিক্রম করে সফলতার শীর্ষে পৌঁছেছেন। তার মুখ থেকেই শুনে নেব তার জীবনের নানান রকম খুঁটিনাটি তথ্য। চলুন তার কাছ থেকে জেনে নেওয়া যাক। নমস্কার দিদি। নমস্কার। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। প্রথমেই জেনে নেব আপনার নাম। আমার নাম সুস্মিতা পাল। আপনি কি করেন? আমি ক্যারাটে স্টুডেন্ট, ক্যারাটের সাথে যুক্ত আছি এবং এটা নিয়েই আমার ভবিষ্যতে জার্নিটা শুরু করছি। আচ্ছা, সবার আগে জানতে চাইবো যে কিভাবে এই ক্যারাটে খেলার ইচ্ছাটা জাগলো? ক্যারাটে খেলার ইচ্ছাটা জাগলো বলতে গেলে পুরোপুরি এটা আমার মায়ের একটা স্বপ্ন ছিল, যেটা আমি বলবো খুব যে ছোট থেকে সবাই যেমন খেলাধুলার সাথে যুক্ত হয়, আমি বলবো না যে আমি খুব ছোট থেকে খেলাধুলার সাথে যুক্ত হয়েছি। আমি আফটার গ্রাজুয়েশন এই খেলাটির সাথে যুক্ত হয়েছিলাম। আমার মা আমাকে এখানে ইনভলভ করেছিল। তারপর আস্তে আস্তে যখন খেলা শুরু করলাম, যত দিন দিন গেল তত খেলাটার প্রতি আমার আগ্রহটা বাড়ল। সেইভাবে আস্তে আস্তে আমার এটার প্রতি ইন্টারেস্ট মানে এমন ভাবে কানেক্ট হয়ে গেছে যেন মনে হয় এটা ছাড়া মনে হয় না কিছু আর ভালো লাগে। এইভাবেই আগ্রহটা বেড়েছে। আচ্ছা আচ্ছা, তো আরেকটা প্রশ্ন, একটা সামাজিক প্রশ্ন জিজ্ঞাসা করি। আমাদের সমাজটা এমন, অনেকেই মনে করে মেয়েরা খেলাধুলা করবে, এটাকে আমরা একটা নিম্ন প্রকৃতিতে দেখা হতো, কিন্তু এখন সেটা দেখা হচ্ছে না। বা আপনি একটা খেলার দারুণ সুযোগ পেয়েছেন, তো সেই ব্যাপারে কি বলবেন? এখন যেটা সবাই ভাবে যে মেয়ে খেলাধুলার সাথে অত করে কি হবে না হবে, এটা একটা অন্যরকম চিন্তা ভাবনা ছিল। কারণ এখন মেয়েরাও সমানভাবে যতটা চেষ্টা করছে ঠিকভাবে এগিয়ে যাচ্ছে। আর এই খেলাধুলা ক্যারাটের সাথে যদি মেয়েদের করি, তাহলে সবার আগে দরকার এটা মেয়েদের জন্য। ছেলেদের তো দরকারই, কারণ প্রত্যেকটা মানুষকেই তার আত্মরক্ষার জন্য নিজেকে তৈরি হতেই হবে, ছেলে হোক বা মেয়ে হোক। কিন্তু একটা মেয়ের আজকাল যা সমাজের পরিস্থিতি, একটা মেয়ের অবশ্যই এই সেলফ ডিফেন্স গুলোকে শিখে রাখা উচিত। নিজের 2019 একটা ফিজিক্যালি অ্যাক্সিডেন্ট হয়, পায়ে চোট লাগে। তারপরে সত্যি 1-2 বছর মতো আমি ঘরে বসেছিলাম, যে তখন মনে হচ্ছিল আর হবে না। তারপরে আবার কামব্যাক করি এখানে, যে না মনে হলো যে আবার ঘুরে আমি যাই। তো তারপরে আমি যে যার কাছে ট্রেনিং নেওয়া শুরু করি, সিনেমা স্যার ছিলেন, সুধীর বিশ্বাস। উনি আমাকে প্রপারলি গাইড করেছে। আর তখন থেকেই আমার জার্নিটা 2020 থেকেই শুরু হয়েছে। 2020 থেকে যে 2022 এই যত অ্যাচিভমেন্ট, যত যা হয়েছে, উনি এবং আমার বাবা মা এই তিনজনের সাপোর্ট এই পুরোটা হয়েছে। বিশেষ করে ওনার গাইডটা, সাপোর্টটা না থাকলে আজকে আমি এতদূর আসতে পারতাম। আচ্ছা, তুমি বললে যে 2020 থেকে 2022 এর মধ্যে তো করোনা কালও ছিল, তো সেটার কোনো প্রভাব কি তোমার খেলার মধ্যে পড়েছে? না, কারণ সেটার প্রভাবটা এই কারণেই পড়েনি, কারণ আমাদের প্র্যাকটিসটা চলতো সেটা হচ্ছে অনলাইনে আমাদের জুম মিটিং এর মাধ্যমে আমাদের প্র্যাকটিসটা চলতো। এটা তো একটা বলতে গেলে মাঠ খেলা, মাঠে খেলা হয়, সেই বিষয়টা অনলাইনে কিভাবে, যদি আমরা দর্শকদের একটু বলো। অ্যাকচুয়ালি ক্যারাটে এর মধ্যে আপনার কিছু দুটো ভাগ আছে। একটা হলো ফাইটিং আর একটা হচ্ছে কাতা। তো ওই কাতার পার্ট গুলো ছোট ছোট করে ভাগ করে করে আমাদেরকে দেখানো হতো এবং পাঠিয়ে দেওয়া হতো। ওইগুলোকেই অনলাইনে কিছু কিছু করে চেক দেখা হতো। তারপর যখন শুরু হলো করোনা কাল শেষ হওয়ার পর, তখন ওই জিনিসগুলোকে আরো ভালোভাবে রেকটিফাই করে আরো ভালোভাবে করা। আচ্ছা, তোমাকে লাস্ট প্রশ্ন জিজ্ঞাসা করবো। এই ক্যারেটে অনেকেই মনে করে নিছক মারামারি করা, নিছক অশান্তি করা, গায়ে পড়ে অশান্তি করা, তো তুমি এই ব্যাপারে কি বলবে? না, একদমই নয়, সেটা কোনোভাবেই নয়। কারণ
ওই যে আগেই তো বললাম যে আমাদের নিজেদের স্বার্থে নিজেদের রক্ষার্থে আমাদেরকে এটা শিখতে হয়। ওই শিখলাম বলে যে এটার অপব্যবহার করব বা সেটা কখনোই নয়। যেটা আমি এটা শিখছি আমার নিজের জন্য, যেখানে আমি অসুবিধায় পড়বো তখন আমি সেটাকে ইউজ করবো। আচ্ছা, অনেকেই আছে যারা ক্যারাটে শিখতে চায়, ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রেই বলছে, অনেকেই শিখতে চায়, কিন্তু পরিবার থেকে না অনেকেই বাধা দেয়। হ্যাঁ, নানা রকম সম্মুখীন হতে হয় সমস্যা। তাদের ক্ষেত্রে কি বলবো? একটু ছাড়া উচিত এখানে, যে সবাই যেটা ভাবে যে কি মানে এই গেমটা দিয়ে কোনো কিছু হয় না বা কিছু, একটু ছাড়া উচিত। তাহলে আশা করি গার্জিয়ানরাও তখন ফিল করতে পারবে যে হ্যাঁ এই গেমটা দিয়ে কি হয় আর না হয়। যতক্ষণ না ইনভলভ হচ্ছে ততক্ষণ বুঝতে পারবে না যে actually কি হয়। আচ্ছা, আর যারা অলরেডি ইনভলভ রয়েছে এই গেমে, তুমি তাদের উদ্দেশ্যে কি বলবে? তারা তো জানেই, তারা করছে, তারা আরো যাতে ভালোভাবে খেলে, আরো ভালোভাবে এগিয়ে যায়। আচ্ছা, মানে খেলতে খেলতে তো অনেক সময় এমন হয়, এমন পর্যায়ে আমরা গিয়ে পৌঁছাই, তো তখন মনে হয় যে না, আর হচ্ছে না, এবার আমাকে এটা ছেড়ে দিতেই হবে, আমার দ্বারা সম্ভব হচ্ছে না। তো সেই ব্যাপারটাকে তুমি কিভাবে হ্যান্ডেল করেছো? শুরু যখন করেছিলাম আমি 2017-এ শুরু করেছিলাম, তো তারপরে চলছিল ভালোই। 17-19-এ গিয়ে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। তো তারপরে আমার এই জিনিসটা সত্যি মনে হয়েছিল যে হয়তো ভবিষ্যতে এটা নিয়ে কি ইচ্ছা আছে? ভবিষ্যতে এটা নিয়ে আমার ইচ্ছা আছে যে আরো এগিয়ে যাওয়ার, যেমন ন্যাশনাল লেভেলে খেলার, আরো উচ্চ স্তরে খেলার সেটা নিজের রয়েছে। আমাদের পিছনে আমরা দেখতে পাচ্ছি অনেক কিন্তু আহ এই রয়েছে, পুরস্কার রয়েছে। তো সেগুলো সম্বন্ধে একটু যদি দু চারটে কথা আমাদের দর্শকদের জানান। আহ, এগুলো বিভিন্ন জায়গায় খেলে পেয়েছি। তো আরো প্রশ্নটা জিজ্ঞাসা করবো? আহ, এই পেছনে যে প্রাইজ গুলো বিভিন্ন জায়গায় খেলে, যেমন আমি স্টেট লেভেলে খেলেছি, তারপর আপনার ন্যাশনালও অ্যাটেন্ড করেছিলাম। তো সেখানে বিভিন্ন জায়গায় খেলে, এছাড়া ক্যারাটের সাথে সাথেও আমি স্কোয়ার মার্শাল আর্ট বলেও একটা গেম রয়েছে, যেটা মানে আগেকার যে ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ হতো সেই একটা গেম রয়েছে। তো সেই গেমটার সাথেও আমি বিভিন্ন জায়গায় খেলেছি, সেখান থেকেও আমার কিছু প্রাইজ এখানে আছে। আচ্ছা, সবার জীবনেই কিন্তু একটা স্ট্রাগল থাকে, একটা জার্নি থাকে, নানান রকম সংগ্রামের সম্মুখীন হতে হয়। তো সেই সম্বন্ধে তোমার স্ট্রাগল তো সবার লাইফেই থাকে। এবার মানে এটার উত্তরটা আমি কি করে সাজাবো? স্ট্রাগল বলতে সেরকম ভাবে খুব যে কষ্ট বা ইয়ের মধ্যে দিয়ে যেতে, সেটা নয়। বাবা মার অলরেডি সাপোর্ট সবসময় পেয়েছি। আর তার সাথে সাথে যেখানে আমি প্রশিক্ষণ নিতাম যে স্যারের কাছে, উনি আমাকে প্রচুরভাবে সাপোর্ট করেছে। কারণ উনি যেভাবে সাপোর্ট করেছে, উনি সাপোর্ট না করলেও হয়তো এই জায়গাটা আমি আসতে পারতাম। আচ্ছা, তুমি বললে একটু আগে যে অনেক জায়গায় ন্যাশনাল খেলেছো, তো সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? সেখানে কিভাবে পৌঁছলে, বা সেই ওখানে গিয়ে কেমন এক্সপিরিয়েন্স করলে তুমি সমস্ত ব্যাপারটা, সেটা একটু বলো। খুব ভালো লেগেছে। ন্যাশনাল খেলেছি, যে খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। যে বললাম যে মানে আমার যে স্যার ছিলেন, তিনি আমাকে পুরোপুরি ভাবেই গাইড করতেন। সে মানে যখন ট্রেনিং হতো এখানে যখন করতাম, তখন থেকে শুরু করে নিয়ে যাওয়া, ওখানে খেলা, মানে পুরো ব্যাপারটাই উনি ভালোভাবে সাপোর্ট করে গাইড করতেন আমাদের। তাহলে তোমাকে তো এখন একজন ন্যাশনাল ক্যারাটে প্লেয়ার বলা যেতে পারে। তো ভবিষ্যতে কি প্রশিক্ষণ দেওয়ার কোনো চিন্তা ভাবনা করেছো? হ্যাঁ, অবশ্যই সেটা নিয়ে চিন্তা ভাবনা রয়েছে, যে সেটাই করার ইচ্ছা আছে আমার। তো আমি চাইও যে আমি যদি কেউ শেখে, আমি অবশ্যই তাকে শেখাবো, এরকম একটা চিন্তা ভাবনা আমারও রয়েছে যে আমি এটা নিয়ে এগোবো। আচ্ছা, যদি কেউ তোমার কাছে ভর্তি হতে চায় বা তোমার কাছে শিখতে চায়, তাহলে সে তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বার দিয়ে দিলে একটু যদি বলে দাও। 84206591. এতক্ষণ আপনারা শুনেই নিলেন সুস্মিতা পালের বক্তব্য। জীবনে নানা রকম সংগ্রাম অতিক্রম করে জীবনের সব থেকে বড় একটা অ্যাক্সিডেন্ট, সেইটাকে মাত দিয়ে তিনি কিন্তু এখন বর্তমানে একজন ন্যাশনাল লেভেলের ক্যারাটে প্লেয়ার।
সফলতার শীর্ষে রয়েছেন তিনি। বর্তমান প্রজন্মকে তিনি এটাই বলতে চান যে ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু উচিত ক্যারেক্টার শেখা, নিছক মারামারি করতে নয় বরং আত্মরক্ষার্থে। ক্যামেরায় তাতুমের সাথে পূজার রিপোর্ট, নিউজ 24x7 টিভি, কলকাতা। মুহূর্তের খবর হাতে।